জীবনকে অনুপ্রেরণাময় করতে অগ্রগামী একটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ একটি গল্প বলবো যেটা আপনাকে মোটিভেট করতে হেল্প করবে। 1000 টাকার নোট। সভায় সমবেত হাজারো অতিথির কথোপকথনে নীরবতা নেমে এলো প্রধান বক্তার আগমনে। লম্বা ঋজু পদক্ষেপে মঞ্চে উঠে এলেন তিনি। তীক্ষ্ণ চোখজোড়ায় ব্যক্তিত্বের ছটা। পিনপতন নীরবতার মাঝে পকেট থেকে 1000 টাকার নোট বের করলেন তিনি। তুলে ধরলেন হাত মেলে উপরে। দৃপ্ত কণ্ঠে বললেন, আমাদের মাঝে কে কে চায় এই নোটটি? কোনো কথা নেই, সারি সারি হাত উঠে গেল উপরে। সবাই চায় নোটটি। মৃদু হাসি খেলে গেল বক্তার ঠোঁটের কোণে। নোটটি হাতের মুঠোয় মুচড়ে দুমড়ে আবার তুলে ধরলেন। এবার কে কে চান? সবগুলো হাত উঠে গেল আবারও, ঠিক আগের বারের মতোই। আচ্ছা, আমি আপনাদের কাউকে অবশ্যই দেব টাকাটি, কিন্তু তার আগে একটি কাজ করব। এই বলে নোটটি মাটিতে ফেলে জুতো দিয়ে মারালেন তিনি। ধুলো ময়লা মাখা কুচকান নোটটি দেখিয়ে কৌতুক মাখা স্বরে বললেন, এই ময়লা নোটটি নিতে আপত্তি নেই আপনাদের? উপস্থিত অতিথিবৃন্দ মাথা নেড়ে জানিয়ে দিলেন কারো আপত্তি নেই তাতে। সুপ্রিয় অতিথিবৃন্দ, আপনারা এইমাত্র জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রত্যক্ষ করলেন। 1000 টাকার এই নোটটিকে আমি দুমড়ে মুচড়ে মাটিতে ফেলে জুতা দিয়ে মারিয়েছি, কিন্তু তারপরও আপনারা টাকাটি পেতে আগ্রহ প্রকাশ করছেন। কারণ যত যাই করি না কেন, এই টাকাটির মূল্য তাতে একটুকু কমেনি। ঝকঝকে নোটটি আর এই কুচকানো ময়লা নোটটির কোনো পার্থক্য নেই। এটি এখনও 1000 টাকা মূল্যমানের। জীবনে আমাদের অনেক দুঃখ, বেদনা, হতাশা, ব্যর্থতার মুখোমুখি হতে হয়। আমাদের আত্মবিশ্বাস একদম তলানিতে গিয়ে থাকে। নিজেকে আয়নায় দেখে ভাবি, আমাকে দিয়ে কিছুই হবে না। এই বিপর্যয় মুহূর্তগুলোয় মনে রাখতে হবে এই 1000 নোটটি গল্প। দুমড়ে মুচড়ে ধূলিধূসরিত হয়ে নোটটির মর্যাদা কি একটুও কমেছে? কমেনি। আপনাকে যতবার ব্যর্থতা গ্রাস করবে, হতাশায় মুষড়ে পড়বেন, ততবার নিজেকে টেনে তুলবেন নতুন আত্মবিশ্বাসে। এই পৃথিবীতে যে আপনার মতো আর দ্বিতীয়টি কেউ নেই। আপনি অনন্য, অতুলনীয়। পৃথিবীকে আপনার দেওয়ার আছে অজস্র ঐশ্বর্য। কোনো ব্যর্থতা, গ্লানির সাধ্য আছে কি সেই গৌরবোজ্জ্বল দুটিকে ম্লান করতে পারে? হাল ছেড়ে দাও বন্ধু। বর্ষার বিকেলে আকাশ কালো করে ঝুম বৃষ্টি নেমেছে। মেঘের গর্জন আর বৃষ্টির ঝংকারে মাতোয়ারা ব্যাঙের দল ঘ্যাঙর ঘ্যাং রব তুলে নাইতে বেরিয়েছে সদল বলে। মাঠের পাড়ে পুরানো একটা কুয়ো, তার দেয়ালে সবাই বসে তাইরে নাইরে না গাইছে গলা ছেড়ে। এমন সময় পা পিছলে কীভাবে যেন দুটো ব্যাঙ ঝপাস করে পড়ে গেল কুয়োয়। গান থামিয়ে সবগুলো ব্যাঙ ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখে কুয়োর তলে ভাসছে বেচারা ব্যাঙ দুটো। কত গভীর কুয়োর পানি! কোন বাহাদুরের সাধ্য আছে এখান থেকে উঠে আসার? বীরসবদনে বলে উঠল পালের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যাঙটি। সবাই মাথা নাড়ল। কথাটি শুনে ঠিক বলেছ বুড়ো। কুয়োর পানি এত গভীরে, সেখান থেকে লাফ মেরে উঠে আসা চারটিখানি কথা নয়। কালচে পানিতে অন্ধকারে প্রায় দেখা যায় না, হাপুস হুপুস শব্দে লাফ দিয়ে বেড়াচ্ছে দিশেহারা ব্যাঙ দুটি। প্রাণপণে চেষ্টা করছে দেয়াল বেয়ে উঠে আসার। হাল ছেড়ে দাও বন্ধু, এখান থেকে উঠে আসা সম্ভব নয়। মরতে যদি হবে খামাখা লাফঝাপ করে কী লাভ? বুড়ো ব্যাঙটি শ্লেষের সুরে বলল গলা ফুলিয়ে। সবাই অবাক হয়ে তাকালো কথাটি শুনে। তারপর মনে করে একসাথে মাথা দুলিয়ে বলা শুরু করলো সবাই, হাল ছেড়ে দাও বন্ধু। প্রথমে বিড়বিড় করে, তারপর জোরে জোরে, তারপর একদম গলা ফাটিয়ে নেচে নেচে বলতে লাগলো সবাই। পানিতে এতক্ষণ হুটোপুটি করে শরীরের প্রায় অবশ হয়ে এসেছে ব্যাঙ দুটোর। তবুও এই নির্মম কথাটি শুনে কেমন অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল একটি ব্যাঙ উপরে নিরাপদে বসে থাকা তার বন্ধুটির দিকে। টের পেল তার শরীর ভার হয়ে আসছে, একটু একটু করে তলিয়ে যাচ্ছে পানিতে। শেষবারের মতো ঘ্যাং করে অস্ফুট একটা ডাক তুলে তলিয়ে গেল বেচারা।
বিস্ফোরিত চোখজোড়ায় একরাশ হতাশা আর অনেকখানি বেদনা নিয়ে অন্ধকারের অতলে মিলিয়ে গেল চিরদিনের জন্য। অপর ব্যাঙটি অবশ্য কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, সে উন্মাদের মতো লাফিয়ে বেড়াচ্ছে কুয়ো জুড়ে। ব্যাঙগুলো এতক্ষণে যেন একটু বিরক্ত হয়ে উঠেছে। তারা আরও জোরে বলতে লাগলো সমস্বরে, হাল ছেড়ে দাও বন্ধু। উত্তরে ব্যাঙটা আরও দ্বিগুণ উৎসাহে দাপাদাপি জুড়ে দিল এবং সবার চোখ ছানাবড়া করে দিয়ে এক লাফে উঠে আসলো কুয়োর দেয়ালে। চোখ ঝলমলে করছে তার বিশ্বজয়ের আনন্দে। হাঁপাতে হাঁপাতে ছুটে ছুটে জড়িয়ে ধরলো সে পালের গোদা বুড়ো ব্যাঙটিকে। কি বলে ধন্যবাদ জানাবো আমি তোমাদের? মৃত্যু আমাকে গ্রাস করতে এসেছিল। তোমরা পুরোটা সময় আমাকে উৎসাহ জুগিয়ে না গেলে অনেক আগে হয়তো হাল ছেড়ে দিতাম। ব্যাঙের কথা শুনে হতবাক হয়ে মুখ চাওয়াচাওয়ি করে। বুড়ো ভ্যাবাচাকা খেয়ে বলতে যায়, কিন্তু আমরা তো আসলে। তার কথা কেড়ে নিয়ে ব্যাঙটি বলে উঠল, খুব দুঃখের বিষয়, আমি কানে শুনতে পাই না। আজ তোমরা যেভাবে নেচে গেয়ে উৎসাহ জুগিয়ে গেলে, না জানি কত অনুপ্রেরণা মাখা কথা বলেছ। তোমাদের উৎসাহ দেখে আমার জেদ চেপে গিয়েছিল। কিছুতেই হাল ছেড়ে দেওয়া যাবে না। লজ্জায় মাথা নত হয়ে আসে সবগুলো ব্যাঙের। বৃষ্টির কুল ছাপানো কল্লোলে বধির ব্যাঙটি একাই ডেকে